আচ্ছা বলুন তো, মানুষের তৈরি সবচেয়ে প্রাচীন ধর্মীয় তীর্থস্থান বা উপাসনালয় কোনটা? উত্তর দেয়াটা খুবই কঠিন, কারণ মানুষ পৃথিবীতে আছে অন্তত 2 লক্ষ বছর ধরে। এই সময়ের মধ্যে সে তার নিজের প্রয়োজনে অসংখ্য স্থাপনা তৈরি করেছে, যেগুলি আবার কালের পরিক্রমায় ধ্বংস হয়ে গেছে, ধুলোর সঙ্গে মিশে গেছে। তবে আর্কিওলজিক্যাল এভিডেন্সের ভিত্তিতে বা প্রত্নতাত্ত্বিক প্রমাণের ভিত্তিতে মানুষের তৈরি সবচেয়ে প্রাচীন যে ধর্মীয় তীর্থস্থান বা উপাসনালয় পাওয়া গেছে, সেটা কিন্তু ভারতের কাশী কিংবা মথুরাতে না, আরবের মক্কা কিংবা মদিনাতে না, এমনকি জেরুজালেম বা তার আশেপাশেও না। মানুষের তৈরি সবচেয়ে প্রাচীন বা সবচেয়ে পুরনো যে ধর্মীয় স্থাপনা বা তীর্থস্থানের সন্ধান পাওয়া গেছে, তার নাম গোবেকলি টেপে, যেটা তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত। এবং এই ধর্মীয় স্থাপনা তৈরি করা হয়েছিল আজ থেকে প্রায় 12,000 বছর আগে। তো আজকে আমরা এই গোবেকলি টেপের হিস্ট্রিটা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে কখন এটা তৈরি হইলো, কিভাবে তৈরি হইলো, কারা তৈরি করলো, এটা কিভাবে আবিষ্কৃত হইলো, এই মন্দিরের ভেতরে কি কি জিনিসপত্র পাওয়া গেল, এবং এই মন্দিরটা আমাদের প্রাচীন পৃথিবীর বা মানুষের ইতিহাস সম্পর্কে আসলে নতুন করে কি কি জিনিসপত্র জানায়। এই পুরো হিস্ট্রিটা আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করব। হোপফুলি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে এবং আপনারা অনেক নতুন জিনিস জানতে পারবেন। বাট মূল ভিডিওতে যাওয়ার আগে দুইটা জিনিস একটু বলে রাখি। প্রথমটা হচ্ছে যে কোনো কিছু প্রাচীনতম এর মানে কিন্তু এটা সবচেয়ে পবিত্র, সবচেয়ে ভালো বা সবচেয়ে মহান এরকম কিছু না। বরং এখানকার অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ভিত্তিতে বলা যায় এখানে অনেক ভয়ঙ্কর অমানবিক কাজকর্ম হইতো। অর্থাৎ আপনার যে ধর্ম, আপনি যেই ধর্মেরই হন না কেন, আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া বা আপনার ধর্মকে ভুল প্রমাণ করা, এটাই ভিডিওর উদ্দেশ্য না। এটা জাস্ট এডুকেশনাল পারপাজে তৈরি করা একটা ভিডিও। আর দ্বিতীয় বিষয়টা হলো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবারে চলেন মূল আলোচনায় যাই। পৃথিবীর প্রাচীনতম ধর্মীয় উপাসনালয়, এই প্রসঙ্গটা যখন আসে তখন প্রথমেই আসে হিন্দু ধর্মের কথা। হিন্দু ধর্মের মিথোলজি অনুযায়ী পৃথিবীতে সবচেয়ে প্রাচীন যে উপাসনালয় বা মন্দিরটা তৈরি হয়েছিল, সেটা তৈরি হয়েছিল ভারতের বারাণসীর কাশীতে। দেবতারা মানুষ তৈরির আগে এই মন্দিরটা তৈরি করেছিলেন। তবে ভারতের কাশী বা তার আশেপাশের অঞ্চলে এরকম কোনো মন্দিরের সন্ধান পাওয়া যায় নাই যেটা মানুষ তৈরির আগে বা মানুষ পৃথিবীতে আসার আগে আসলে তৈরি হয়েছিল। অর্থাৎ এটার প্রত্নতাত্ত্বিক কোনো নিদর্শন আবিষ্কৃত হয় নাই। হিন্দু ধর্মের সবচেয়ে প্রাচীনতম যে মন্দিরের সন্ধান পাওয়া যায় সেটা হচ্ছে বর্তমান ভারতের বিহারে অবস্থিত মুন্ডেশ্বরী মন্দির, যেটা তৈরি হয়েছিল আনুমানিক খ্রিস্টীয় 108 সালে, অর্থাৎ আজ থেকে মোটামুটি 1900 বছর আগে। আপনি যদি মুন্ডেশ্বরী মন্দির থেকে একটু পেছনে ব্যাক করেন, তাহলে সবচেয়ে পুরনো যে ধর্মীয় স্থাপনার কথা উল্লেখ পাওয়া যায় সেটা হলো ইহুদিদের মিশকান নামক একটা ধর্মীয় স্থাপনা। এটার উল্লেখ আছে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বা ইহুদিদের যে তোরা আছে সেখানকার বুক অফ এক্সোডাসে। জানা যায় যে মুসা আল্লাহ ইসলামের জীবদ্দশাতে খ্রিস্টানরা যাকে মোজেস নামে চিনে, সেই মোজেসের সময়কালে বা তার জীবদ্দশাতে আল্লাহ তাআলা মুসা আল্লাহ সাল্লামকে নির্দেশনা দেন যে তার জন্য একটা পবিত্র গৃহ তৈরি করতে, যেটা হবে ইহুদিদের প্রথম উপাসনালয়। তো এটা কোথায় তৈরি হলো, এটার ডিটেইলসটা এখন আর পাওয়া যায় না। তবে ইহুদি ধর্মগ্রন্থ মতে তাদের সবচেয়ে প্রাচীনতম ধর্মীয় উপাসনা হলো মিশকান, যেটা মুসা আল্লাহ ইসলামের জীবদ্দশায় তৈরি হয়েছিল। এবং মুসা আল্লাহ ইসলামের সময়কালটা যেহেতু মোটামুটি 3200 বছর আগে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 1200 সালে, তার মানে বলা যেতে পারে যে 3200 বছর আগে ইহুদিদের প্রথম বা প্রাচীনতম উপাসনালয়টা তৈরি হয়েছিল। আপনি যদি সময়টাকে আরেকটু পিছিয়ে নিয়ে যান, তাহলে জানা যায় মুসলিমদের যে সবচেয়ে পবিত্র ধর্মীয় স্থান কাবা ঘরের কথা। এমনিতে মুসলিমদের সবচেয়ে প্রাচীন বা প্রথম যে মসজিদটা তৈরি হয় সেটা হচ্ছে মসজিদ আল কুবা। এটা 622 খ্রিস্টাব্দে হিজরতের পরপর মদিনাতে প্রতিষ্ঠিত হয়। তবে ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী মানুষের প্রথম উপাসনালয় বা প্রথম মসজিদ হচ্ছে কাবা, যেটা ইব্রাহিম আলাহ ইসলাম এবং তার ছেলে ইসমাইল আলাহ ইসলাম মিলে তৈরি করেছিলেন। ইব্রাহিম আলাহ ইসলামের সময়কালটা ছিল আনুমানিক আজ থেকে 4000 বছর আগে। অর্থাৎ কাবা ঘর রাফলি একটা এস্টিমেট করলে 4000 বছরের পুরনো বা প্রাচীন। আপনি যদি তারও আগে ফেরত যান, তার চেয়ে অতীতে যান, তাহলে আপনি পাবেন মেসোপটেমিয়াদের তৈরি কেশ টেম্পল। এটা মেসোপটেমিয়ারা তৈরি করেছিল বর্তমান ইরাকে আজ থেকে প্রায় 6000 বছর আগে। এবং 1994 সালের আগ পর্যন্ত, অর্থাৎ গোবেকলি টেপে
আবিষ্কৃত হওয়ার আগে পর্যন্ত পৃথিবীর কাছে সবচেয়ে প্রাচীনতম ধর্মীয় স্থাপনা ছিল সেই কেশ টেম্পল বা কেশ মন্দির। এরপরেই ব্রেক থ্রুটা আসে 1994-তে গোবেকলি টেপে আবিষ্কারের মধ্য দিয়ে। এই গোবেকলি টেপে মন্দিরটা আবিষ্কার হওয়ার ইতিহাস কিছুটা ইন্টারেস্টিং, আগে সেটা একটু শুনি চলে। এই গোবেকলি টেপে এটা একদম পাহাড়ের ভেতরে, গুহার ভেতরে খুব গোপন কোনো স্থানে ছিল, ব্যাপারটা এইরকম না। এই গোবেকলি টেপে শব্দটা একটা টার্কিশ শব্দ, যার অর্থ হচ্ছে পেটের পর্বত। এই গোবেকলি টেপে যে পাহাড়টা, এটা দেখতে অনেকটা মানুষের পেটের মতন, এই কারণে এটাকে গোবেকলি টেপে বলা হয়। তো এটা বর্তমান তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের সানলি উরফা শহরে অবস্থিত, যেটার প্রাচীন নাম আবার হচ্ছে উরফা নগরী, যেটা আবার ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতির সঙ্গে জড়িত। ওই হিস্ট্রি আজকে আর আমরা বলবো না। তো এই সানলি উরফা অঞ্চলটা, এটা মূলত একটা কৃষি প্রধান অঞ্চল। এখানে মানুষজন মেষ চড়ায়, ছাগল চড়ায় এবং বিভিন্ন ধরনের কৃষি কাজ করে। এই গোবেকলি টেপে এটা একটা পাহাড়, যেখানে মানুষজন ইউজুয়ালি মেষ চড়াইতে যাইতো এবং স্থানীয় কৃষকদের কাছে এটা একটা পরিচিত জায়গায় ছিল। বাট এটার ভেতরে যে কোনো স্থাপনা থাকতে পারে বা এরকম বিষয় আসলে নিয়ে মানুষের মধ্যে খুব একটা আলোচনা ছিল না। এই স্থাপনাটা প্রথমবারের মতন 1960 সালের দিকে নজরে আসে একদল টার্কিশ এবং আমেরিকান অ্যানথ্রোপোলজিস্টদের। তারা তখন পুরো তুরস্ক জুড়ে বিভিন্ন জায়গায় প্রত্নতাত্ত্বিক খনন কাজ করতেছিল। এই খনন কাজের উদ্দেশ্য ছিল টার্কিতে বিভিন্ন সময় তৈরি হওয়া গ্রিক স্থাপনাগুলো খুঁজে বের করা। কারণ টার্কিতে একসময় গ্রিকদের উপনিবেশ টাইপের ছিল, গ্রিকদের অনেক স্থাপনা টার্কিতে ছিল যেগুলি কালের পরিক্রমা হারায় গেছে। এগুলি খুঁজে বের করা ছিল ওই প্রত্নতাত্ত্বিক দলের উদ্দেশ্য। তারা তুরস্কের বিভিন্ন অঞ্চলে খনন কার্য চালায়, একইভাবে এই গোবেকলি টেপেতে এসেও তারা খনন কার্য চালায় এবং এখানে এই স্থাপনাটা খুঁজে পায়। তবে এই স্থাপনার স্ট্রাকচারটা প্রাচীন গ্রিকদের যে স্থাপনা সেটার স্ট্রাকচারের সঙ্গে মেলে না। তো যেহেতু মেলে না, তারা এটাকে দাবি করে এটা হয়তোবা মধ্যযুগীয় ইসলামিক কোনো স্থাপনা হইতে পারে, যার নিচে হয়তো কোনো মাজার বা কবর আছে, এরকম একটা ধারণা করে তারা এটা নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করে নাই। এরপর প্রায় 30-35 বছর পার হয়ে যায়, কেউ এটা নিয়ে খুব বেশি কথা বলে না। ফাইনালি 1994 সালে একজন জার্মান প্রত্নতাত্ত্বিক বা অ্যানথ্রোপোলজিস্ট, তার নাম ক্লজ স্মিথ, তিনি অনেকটা ব্যক্তিগত উদ্যোগে এই গোবেকলি টেপে নিয়ে গবেষণা শুরু করেন, একটা খনন কার্য শুরু করেন। এবং খনন কার্য শুরু করার পর তিনি একটা ইন্টারেস্টিং জিনিসের সন্ধান পান, সেটা হচ্ছে একটা টোটেম পোলের সন্ধান পান। টোটেম পোল হচ্ছে টি শেপের একটা জিনিস, যেটা মিশরীয়রা পূজা করতো এই ধরনের শেপের একটা জিনিসকে। মানুষের যদি আপনি মাথাটা বাদ দেন এবং হাতটা দুই পাশে ছড়ায় দেন, তাহলে দেখবেন এটার আকৃতি হয়ে যায় টি এর মতো। তো মানুষকে কেন্দ্র করে, মানুষকে উদ্দেশ্য করেই টোটেম পলগুলো বানানো হইতো, যেগুলি মিশরীয়রা ব্যাপকভাবে ব্যবহার করত তাদের বিভিন্ন প্রার্থনালয়গুলিতে। এই টোটেম পোলটা আবিষ্কার হওয়ার পর ক্লজ স্মিথের ধারণা ছিল এইটা মিশরীয় ইনফ্লুয়েন্সে তৈরি কোন একটা স্থাপনা হইতে পারে, অর্থাৎ এটা অন্তত 5 থেকে 6 হাজার বছরের পুরনো হবে। এবং যেহেতু মিশরীয়রা মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্য করত, তার মানে মিশর এবং মেসোপটেমিয়ার মাঝামাঝি অঞ্চলে যেহেতু এই গোবেকলি টেপেটা অবস্থিত, এটা মিশরীয়দের ইনফ্লুয়েন্স তৈরি একটা স্থাপনা হইতে পারে। সাধারণত কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার করা হইলে সেটা প্রথমে রেডিও কার্বন ডেটিং এর জন্য পাঠানো হয়। এই রেডিও কার্বন ডেটিং হচ্ছে কোন একটা প্রাচীন জিনিসের বয়স কত সেটা খুঁজে বের করার একটা পদ্ধতি। এটা রেডিও কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে বয়স নির্ধারণের জন্য পাঠিয়ে দেওয়া হলো জার্মানিতে। এবং এটার যখন বয়স নির্ধারিত হইল রেডিও কার্বন ডেটিং পদ্ধতির মধ্য দিয়ে, তখন পুরা পৃথিবী এবার নড়ে চড়ে বসলো। কারণ এই টোটেম পোলটার বয়স দেখা গেল 12,000 বছর। অবিশ্বাস্য একটা ব্যাপার, কারণ মানুষের ধারণা ছিল পৃথিবীতে প্রাচীনতম ধর্মীয় স্থাপনা তৈরি করেছিল মেসোপটেমীয়রা। তার আগে কেউ আসলে বড় কোন স্ট্রাকচার সেভাবে তৈরি করতে জানতো না। পুরা ইতিহাসটা এবার বদলায় গেল। মেসোপটেমীয়দের অন্তত 5,000 বছর আগে গোবেকলি টেপেতে বা তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একদল মানুষ এত বিশাল ধর্মীয় স্থাপনা তৈরি করলো। এরা কারা, কোত্থেকে আসলো? শুরু হলো আরো ব্যাপক গবেষণা এটা নিয়ে। তো এই ব্যাপারটা আমরা ডিসকাস করবো, যেটা কারা তৈরি করলো, কেন তৈরি করলো, তারা এখানে কি কি করতো, এখানে কি কি জিনিসপত্র পাওয়া গেল। তবে এটা কারা তৈরি করলো সেটা বোঝার জন্য আমাদেরকে 12,000 বছর আগের একটা ইতিহাস জানতে হবে। 12,000 বছর আগের সেই সময়টাকে বলা হয় নিওলিথিক যুগ। এবং ওই যুগে একটা বিশাল বিপ্লব হয় পৃথিবীতে, এটাকে বলা হয় নিওলিথিক রেভলিউশন, বা আরো প্রাসঙ্গিক নাম হচ্ছে এগ্রিকালচার রেভলিউশন। 12,000 বছর আগে পর্যন্ত মানুষ শিকার সংগ্রাহকের জীবনযাপন করত। তারা অনেকটা যাযাবরের মতন জীবনযাপন করত, গুহার মধ্যে বসবাস করত এবং বিভিন্নভাবে শিকার ধরে ধরে জীবন জীবিকা নির্বাহ করত। 12,000 বছর আগে এসে
একদল মানুষ মিলে সিদ্ধান্ত নেয় যে তারা মাটিতে জমিতে ফসল ফলাবে, এবং ফসল ফলানোর জীবনটা শিকারী জীবনের চেয়ে অনেকটাই ব্যতিক্রম এবং অনেক জটিল একটা প্রক্রিয়া ফসল ফলানো। মাটিতে লাঙল দেয়া, পানি দেয়া, তারপর আগাছা পরিষ্কার করা, সঠিক সময়ে যত্ন আত্তি করা গাছগুলির, তারপর ফসল তোলার সময় হলে সেগুলিকে আবার ঝাড়াই মারাই করা। টোটাল এই জটিল একটা প্রক্রিয়ার মধ্যে তারা ঢুকে যায়, কারণ শিকারের জীবনটা অনেকটা অনিশ্চিত একটা জীবন ছিল। আপনি হয়তো আজকে ভালো শিকার করলেন, এক সপ্তাহ পরে শিকারের অবস্থা খুব খারাপ হয়ে যেতে পারে, মানুষ অনেকটা না খেয়ে থাকার মতন অবস্থাও হইতে পারে। সো এই যে একটা অনিশ্চিত জীবন থেকে একটা স্থায়ী নিশ্চিন্ত জীবনের জন্য তারা কৃষি কাজ শুরু করে। যদিও কৃষিকাজের প্রসেসটা বেশ জটিল ছিল, অনেক কষ্টসাধ্য একটা কাজ ছিল। তো এই কৃষিকাজ শুরু করার পরে মানুষের জীবনে এক ধরনের স্থিতিশীলতা আসে। তারা যাযাবরের মতন জীবনযাপন করার বদলে তারা একটা স্থায়ী বসতি তৈরি করে, ঘরবাড়ি তৈরি করে, এবং তাদের বেশ কিছু উদ্বৃত্ত সম্পত্তিও তৈরি হইতে থাকে। যে বছর ভালো ফসল হইতো ওই বছর তাদের উদ্বৃত্ত থাকতো, যার ফলে মানুষ আস্তে আস্তে অনেক সামাজিক কাজকর্ম শুরু করে। ঘরবাড়ি তৈরির পাশাপাশি তারা প্রার্থনালয় তৈরি করাও শুরু করে। তো এই কৃষি বিপ্লবটা শুরু হয়েছিল ইউফ্রেটিস নদীকে কেন্দ্র করে, এবং এই গোবেকলি টেপে কিন্তু ইউফ্রেটিস নদীর একদম উৎপত্তি স্থলের কাছাকাছি একটা জায়গায় অবস্থিত। তো এই যে নিওলিথিক রেভলিউশন হইলো, মানুষ কৃষিকাজ করা শুরু করলো, তারপরে তারা তাদের প্রয়োজনে এই ধর্মীয় স্থাপনাও তৈরি করলো, এই গোবেকলি টেপেটাও তৈরি করলো। এটা এখন পর্যন্ত বিজ্ঞানীদের একটা হাইপোথিসিস, পারিপার্শ্বিক সব এভিডেন্সের ভিত্তিতে। এবারে আসি এই গোবেকলি টেপের ভিতরে কি পাওয়া গেল। কি কি পাওয়া গেল এর মধ্যে এটাকে মোটামুটি 5টা ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে 3টা টোটেম পোল পাওয়া গেল, যেটাকে কেন্দ্র করে আলটিমেটলি এটার বয়স নির্ধারিত হইল। দ্বিতীয়ত হলো বেশ কিছু মূর্তি পাওয়া গেল। এর মধ্যে মানুষের ফেসের মতো মূর্তি যেমন ছিল, একইভাবে আপনার শকুন, তারপর ভাল্লুক, জায়ান্ট আকৃতির স্করপিয়ন, বিভিন্ন পাখি, এদের মূর্তি পাওয়া গেল। তৃতীয়ত যে জিনিসটা পাওয়া গেল সেটা হলো ওয়াল আর্ট, মানে দেয়ালের মধ্যে খোদাই করে যে আর্ট, এটা কিন্তু কোনো রং দিয়ে করা হয় না, দেয়াল খোদাই করে করে যেই চিত্রকর্ম করা হয় এগুলিকে ইংরেজিতে বলে পিক্টোগ্রাম। আপনারা যারা বাংলাদেশের কান্তাজিউর মন্দিরে গেছেন তারা যে দেয়াল খোদাই করা জিনিসপত্র দেখে থাকবেন, তারা এটাকে আরো ভালো রিলেট করতে পারবেন। তো এই দেয়াল খোদাই করে যে পিক্টোগ্রাম আঁকা হয়েছে, সেই পিক্টোগ্রামের মধ্যে কি কি ছিল? এর মধ্যে একটা ছিল যে শূকর শিকার করার একটা চিত্রকর্মের মতন, এছাড়াও মানুষের মতন ফেসের কিছু পিক্টোগ্রাম ছিল, শকুন, শিয়াল, ভাল্লুক, শূকর, সারস পাখি, বাজ পাখি, এই টাইপের বিভিন্ন পশু পাখির পিক্টোগ্রাম ছিল, এবং তাদের যে জীবনযাপন ছিল সেটাকে এখানে চিত্রিত করা হয়েছে এই পিক্টোগ্রামগুলির মাধ্যমে ওই গোবেকলি টেপের মন্দিরের ভেতরে। চতুর্থত যে জিনিসটা পাওয়া যায় সেটা হলো মানুষের ব্যবহৃত বেশ কিছু জিনিসপত্র, মাটির পাত্র, যেগুলি তারা তাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করত। পঞ্চম যে জিনিসটা পাওয়া যায় সেটা হলো অনেকগুলি হাড়গোড় পাওয়া যায়। এর মধ্যে বিভিন্ন পশু পাখির হাড়গোড় যেমন ছিল, মানুষের হাড়গোড়ও ছিল। এবং এটাকে যে মন্দির হিসেবে উল্লেখ করা হয় এটার মূল কারণ হচ্ছে প্রাচীনকাল থেকে মানুষের মধ্যে পশু পাখি বলি দেওয়ার একটা ব্যাপার ছিল। এখন সাধারণভাবে কোনো পশু পাখি মারা যাওয়া বা কেউ শিকার করা বা মানুষ যদি খেয়ে এগুলি হাড়গোড় ফেলে রাখে, তাহলে এই হাড়গোড়গুলি কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়, ভাঙাচোরা হয়, এবং এগুলি দেখলেই বোঝা যায় যে এগুলি কেউ পশু শিকার করছে বা মানুষ শিকার করছে। অন্যদিকে যখন কোনো প্রাণীকে বলি দেয়া হয় এবং তার হাড়গোড় যখন পাওয়া যায়, যেহেতু তাকে বলি দিয়ে ফেলে রাখা হয় দেবতাদের উদ্দেশ্যে, তাদের হাড়গোড়গুলি ওইভাবে ভাঙাচোরা থাকে না, যার কারণে এগুলিকে সহজে আইডেন্টিফাই করা যায় যে এগুলি আসলে বলি দেয়া পশু পাখির হাড়। তো এরকম অসংখ্য বলি দেয়া পশু পাখির হাড় আবিষ্কৃত হয়, সেই সঙ্গে মানুষের হাড়ও আবিষ্কৃত হয়, এবং এখান থেকে প্রত্নতাত্ত্বিকরা ধারণা করেন যে এখানে মানুষ বলি দেওয়ার মতন অমানবিক প্রথাও হয়তো প্রচলিত ছিল। তো এই তো গেল এখানে কি কি জিনিস পাওয়া গেল সেটার বিষয়। এখন আসি যে এটা কারা তৈরি করলো এবং কেন এই জিনিসটা পরিত্যক্ত হয়ে গেল। দেখেন, পৃথিবীতে অসংখ্য স্থাপনা আছে যেগুলি পরিত্যক্ত হয়ে গেছে, ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। তবে সাধারণত একটা সভ্যতা যখন ধ্বংস হয়, একটা বড় স্থাপনা যখন ধ্বংস হয়, তখন এর পেছনে মোটামুটি 3টা কারণ থাকে। একটা হলো যে প্রাকৃতিক কোনো কারণ, যেমন প্রচন্ড ভূমিকম্প, সেই ক্ষেত্রে যেটা ভেঙে চুরে যাওয়ার কথা। দ্বিতীয়ত যেটা হইতে পারে যে এখানে শত্রুপক্ষের কোনো আক্রমণ হয়েছিল, তাহলে এটা ভেঙে চুরে যাওয়ার কথা। তৃতীয়ত এটা কোনো কারণে আগুন লেগেছিল, কোনো আগ্নেয়গিরির উগ্লুৎপাত বা এই সমস্ত কারণে, তাহলে এটা পুড়ে যাওয়ার কথা এবং নষ্ট হয়ে যাওয়ার কথা জিনিসপত্রগুলি। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এর কোনোটাই এখানে হয় নাই, অর্থাৎ প্রত্যেকটা জিনিস একদম প্রোটেক্টেড আছে। তবে এই জিনিসটা একদম মাটির নিচে চাপা পড়ে যাওয়া, এটাও হইতে পারে যে সময়ের পরিক্রমায় ধুলা বালি, নর্মাল মাটি, পাহাড়ি ধস, এই সমস্ত কারণে এখানে মাটির প্রলেপ পড়তে পড়তে এটা মাটির নিচে চলে গেছে, পাহাড়ের নিচে চলে গেছে। বাট ইন্টারেস্টিংলি এরকম ঘটনা যখন ঘটে তখন যেটা হয়
যে আস্তে আস্তে সেটা হয়, ধাপে ধাপে বছরের পর বছর মাটি, পলি বা বালি জমা হইতে থাকে। কিন্তু বিজ্ঞানীরা যখন এটার মাটির লেয়ারগুলি টেস্ট করলেন, তখন তারা আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাইলেন। সেটা হলো, এখানে যে মাটির স্তরটা, এটা ধীরে ধীরে বছরের পর বছর ধরে পলি জমা হয় নাই, মাটি জমা হয় নাই। যারা এটাকে মাটি চাপা দিয়েছে, এটা অন্তত 10,000 বছর আগে মাটি চাপা দেয়া হয়েছিল, এবং একবারে দেয়া হয়েছিল। অর্থাৎ যারা করেছে ইচ্ছাকৃতভাবে এই জিনিসটাকে মাটি চাপা দিয়ে ফেলছে। কারা করলো কাজটা, এই বিষয়ে বিজ্ঞানীদের একটা হাইপোথিসিস আছে। সেটা হলো, এখানে যারা এটা তৈরি করে তারা দীর্ঘদিন বসবাস করেছে, অন্তত কয়েক হাজার বছর। তারপর একসময় এই জায়গার আবহাওয়া পরিবর্তিত হয়ে প্রচন্ড খরা বা কোনো একটা দুর্যোগ দেখা দেয়, যেটার কারণে এখানে ফসল হচ্ছিল না, শিকার করার মতন কোনো প্রাণী অবশিষ্ট ছিল না। তো এইখানকে যারা বসবাস করত, তারা এক প্রকারের বাধ্য হয় এই জায়গাটা ছেড়ে চলে যেতে। এখন স্বাভাবিকভাবে তাদের এটা একটা ধর্মীয় স্থাপনা, পবিত্র জায়গা, তারা যদি এটাকে এমনি এমনি ফেলে চলে যায়, তাহলে কিন্তু এটা এখানে বিভিন্ন পশু পাখি আসবে, বা অন্যান্য মানুষজন আসতে পারে, যারা এখানে এসে হয়তো বা জিনিসটাকে অপবিত্র করে ফেলবে। এই চিন্তা থেকে তারা এই এলাকাটা ছেড়ে যাওয়ার আগে এখানে ইচ্ছাকৃতভাবে মাটি ফেলে এটাকে মাটির নিচে চাপা দিয়ে চলে যায়। এখন এই জায়গাটা এসে বিজ্ঞানীদের আরেকটা ইন্টারেস্টিং হাইপোথিসিস আছে। আমরা জানি যে মানব সভ্যতার যে নগর সভ্যতা তৈরি করা, সেটা যাত্রা শুরু হয়েছিল মেসোপটেমিয়াতে, যেটা বর্তমান ইরাকে অবস্থিত। তো এই মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন নগরীটা তৈরি করেছিল সুমেরীয়রা, যাদেরকে বলা হয় সুমার। তো এই সুমাররা কোথা থেকে মেসোপটেমিয়াতে আসলো, এই ব্যাপারটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে অনেক মতবিরোধ ছিল। এই গোবেকলি টেপে আবিষ্কৃত হওয়ার পর বিজ্ঞানীদের যে হাইপোথিসিসটা দাঁড় করান, সেটা হচ্ছে অনেকটা এইরকম। এই গোবেকলি টেপে থেকে মেসোপটেমিয়ার যে সুমার অঞ্চল, সেটার দূরত্ব কিন্তু খুব বেশি না। তো বিজ্ঞানীদের ধারণা, গোবেকলি টেপেতে যারা এটা তৈরি করলো, তারাই প্রথমবারের মতন এই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা আরো দক্ষিণ দিকে শিফট করা শুরু করলো, এবং ফাইনালি মেসোপটেমিয়াতে এসে বা সুমার অঞ্চলে এসে থামলো। এখানে আবার তারা একইভাবে সভ্যতা এবং নগর তৈরি করতে থাকলো। এবং গোবেকলি টেপে যারা তৈরি করেছিল, তারাই পরবর্তীতে মেসোপটেমিয়াও তৈরি করে। কিন্তু স্টোরিটা আসলে এখানেই শেষ হয় না। এই গোবেকলি টেপে সবচেয়ে প্রাচীনতম স্থাপনা কিন্তু না। গোবেকলি টেপের আশেপাশের অঞ্চলে আরো বেশ কিছু এরকম স্থাপনা পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বনকুকুতারলা এবং কর্তিক টেপে। তো এগুলি গোবেকলি টেপের অন্তত 500 থেকে 1000 বছর আগে তৈরি করা। তবে এগুলি গোবেকলি টেপের মতো এত বড় স্ট্রাকচার না, এগুলি ছোট ছোট স্ট্রাকচার, দেখলে মনে হয় মানুষের বাড়িঘর। বাট তারা প্রথমবারের মতন মাটি পুড়িয়ে ইট তৈরি করে এবং পাথর জাতীয় জিনিসপত্র দিয়ে একসঙ্গে করে থাকার মতন জায়গা তৈরি করে স্থায়ী বসতি স্থাপন করে, যেগুলি পরবর্তীতে ধ্বংসপ্রাপ্ত হয়। তো বিজ্ঞানীদের ধারণা, এই যে ছোট ছোট বাড়িঘরগুলি যারা তৈরি করলো পাথর বা পোড়া মাটির ইট দিয়ে, তারাই আস্তে আস্তে তাদের ধর্মীয় কেন্দ্রস্থল হিসেবে গোবেকলি টেপেকেও তৈরি করে। তারা বছরের একটা নির্দিষ্ট সময়ে এই যে আশেপাশের অঞ্চল থেকে এখানে আসতো, গোবেকলি টেপেতে তারা পূজা অর্চনা বা তাদের ঈশ্বরের উদ্দেশ্যে বলি দেওয়ার যে কার্যক্রমগুলি আছে, এগুলি পরিচালনা করতো, দেবদেবীদের উদ্দেশ্যে যা যা করা সেটা করতো। তারপর আবার যে যার মতো বন কুকুতারলা এই সমস্ত গ্রামাঞ্চলগুলিতে তারা ফেরত যাইতো, এবং ওখানে তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতো। তো এরাই পরবর্তীতে গোবেকলি টেপে ছেড়ে দিয়ে আস্তে আস্তে দক্ষিণে মুভ করে এবং চলে যায় মেসোপটেমিয়া অঞ্চলে, গিয়ে সেখানে মেসোপটেমিয়ান সভ্যতা তৈরি করে। এটা হলো বিজ্ঞানীদের হাইপোথিসিস। তো আজকের মূল উদ্দেশ্যটা ছিল কি, যে পৃথিবীর প্রাচীনতম ধর্মীয় তীর্থস্থান কি সেটা খুঁজে বের করা বা তার সম্পর্কে আলোচনা করা। আমি চেষ্টা করেছি যথাসম্ভব ডিটেলস এটা আলোচনা করার। হোপফুলি আপনারা নতুন জিনিস জানতে পেরেছেন, ভিডিওটা ভালো লাগছে আপনাদের। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, এবং আপনাদের এই ভিডিও সম্পর্কে মতামত জানাতে ভুলবেন না। আপনারা কেমন লাগলো বা আরো কি কি নতুন জিনিস আপনারা জানলেন, এই বিষয়টা জানান আমাকে কমেন্টে। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো নতুন টপিক নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।